কোয়েশ্চেন নাম্বার 2 তে বলা হচ্ছে একটা পার্টিকেলকে আমরা উপরের দিকে থ্রো করলাম, তখন স্পিড ছিল 20 ফ্রম এ পয়েন্ট অন দ্য গ্রাউন্ড। তাহলে আমরা গ্রাউন্ড থেকে দাঁড়িয়ে একটা জিনিসকে উপরের দিকে থ্রো করলাম, তাহলে কি হবে? সেই পার্টিকেলটা উপরে যাবে, তারপরে আবার ঘুরে সে আবার ব্যাক করবে। তাহলে যখন এই যে উপর থেকে আমরা থ্রো করলাম, উপরে গেল এবং এসে ব্যাক করলো, টোটাল টাইম কতক্ষণ লাগলো এটাকে বলা হয় টাইম অফ ফ্লাইট। তাহলে এই টোটাল টাইমটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা দেখি আমরা কি কি জানি। আমরা জানি যে শুরুতে আমাদের স্পিড ছিল হচ্ছে 20। আমরা যখন এটা উপরের দিকে থ্রো করলাম তখন সেটা এয়ারের মধ্যে চলে গেছে, তাহলে তখন আমরা এক্সেলারেশন ধরবো হচ্ছে 9.8, এবং সেটা যেহেতু আমি উপরের দিকে থ্রো করছি, আমরা বলছিলাম উপরের দিকে থ্রো করলেই এই এক্সেলারেশনের ভ্যালুটা -9.8 হয়ে যাবে, আর উপর থেকে যখন আমরা নিচে মারবো তখন সেটা প্লাস। নেক্সট কি আসে? নেক্সট হচ্ছে আমরা এখান থেকে যেখান থেকে থ্রো করছিলাম, এই জিনিসটা এখন মাথায় রাখবো, আমরা যেখান থেকে থ্রো করছিলাম উপরের দিকে আবার কিন্তু সেই হাইটই এসে পড়তেছে, গ্রাউন্ড থেকে থ্রো করছিলাম গ্রাউন্ডে এসে পড়তেছে। তাহলে সাদিয়া বলো তো আমার এস এর ভ্যালু তাহলে কত হবে? স্যার দুইবার স্যার এস এর ভ্যালু ডাউন। আচ্ছা, এটা আমরা মাথায় রাখবো। এখন দুইটা জিনিস শিখবো, যে আমি যেখান থেকে থ্রো করলাম সেখানেই যদি সেম হাইটেই যদি এসে পড়ে, যেমন গ্রাউন্ড থেকে থ্রো করলাম গ্রাউন্ডে এসে পড়তেছে, আমরা এস বলতে বুঝি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাহলে আমরা এস এর ভ্যালু 0 ধরবো। এক নাম্বার, আমরা যেই হাইট থেকে থ্রো করলাম, আমরা যদি গ্রাউন্ড থেকে থ্রো করি আবার গ্রাউন্ডেই এসে পড়লো, তার মানে এস এর ভ্যালু হচ্ছে 0। এক নাম্বার কেস। দুই নাম্বার কেস হচ্ছে আমরা, এটা হচ্ছে গ্রাউন্ড, আমরা গ্রাউন্ড থেকে থ্রো করলাম আর ধরো এটা একটু উপরে এসে আটকাই গেল। আমরা গ্রাউন্ড থেকে থ্রো করলাম বাট এটা আটকাই গেল হচ্ছে একটু উপরে এসে থেমে গেল। এরকম হবে মাঝে মধ্যে, যে নিচে থেকে থ্রো করছি, ধরো 5 মিটার উপরে এসে থেমে গেল, তাহলে এই ক্ষেত্রে এস এর ভ্যালু কত? +5। তাহলে নিচের থেকে থ্রো করছি, আমি যেখান থেকে থ্রো করছি তার থেকে উপরে যদি থামে তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্স কত? যেহেতু এখানে 5 মিটার বলছে, আমরা +5 ধরবো। আর 3 নাম্বার কেস হচ্ছে আমি গ্রাউন্ড থেকে থ্রো করলাম, এটা হচ্ছে আমার গ্রাউন্ড, এখান থেকে থ্রো করলাম, এটা গিয়ে পড়লো হচ্ছে গ্রাউন্ড থেকেও নিচে। কতটুকু নিচে? গ্রাউন্ড থেকে এটা হচ্ছে ধরলাম এতটুকুর হাইট হচ্ছে 5 মিটার, তাহলে সেক্ষেত্রে এস এর ভ্যালু আমরা ধরবো হচ্ছে -5। তাহলে যেখান থেকে থ্রো করছি তার থেকে যদি নিচে গিয়ে পড়ে তাহলে মাইনাস দিব, তার থেকে যদি উপরে গিয়ে পড়ে তাহলে প্লাস দিব, আর যদি একই হাইটে গিয়ে পড়ে তাহলে 0 দিব। এটা আমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে উপরে যে ম্যাথটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 2, সেখানে যদিও আমাকে এস এর ভ্যালু তারা বলে দেয় নাই, বাট এটা বলছে যে আমরা গ্রাউন্ড থেকে থ্রো করছিলাম আবার গ্রাউন্ডে এসে পড়ছে, তার মানে আমরা কি জানি? এস ইকুয়ালস টু 0। সাদিয়া দেখো বুঝছি কিনা? জি স্যার। তাহলে এখন তুমি আমাকে বলো আমরা তাহলে কি কি জানি? আমরা এ জানি, ইউ জানি, এস জানি, টাইম বের করতে হবে। কোন ফর্মুলা? তাহলে এই চারটা দিয়ে কোন ফর্মুলা হয়? 4 নাম্বার ফর্মুলা, s equals to ut plus half at square। তাহলে s এর মধ্যে বসাবো হচ্ছে 0, ইনিশিয়াল স্পিড হচ্ছে 20, টাইম কত জানি না, টাইমটা বের করব আমরা এখন, প্লাস হাফ ইনটু এক্সিলারেশন কত বসাবো সাদিয়া? স্যার -9.8। -9.8, আর টাইম কত জানি না, টাইম স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন।
তাহলে ক্যালকুলেটর দিয়ে এই ইকুয়েশনটা সলভ করি, কত আসে দেখো। কত আসে আনসার? তাহলে আমরা দুইটা টাইম পাবো, 08 আর 0 একটা হচ্ছে 0 আর একটা 4.08 4.08। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আবরার, নেক্সট কোয়েশ্চেনে গেলাম। ওকে স্যার। 3 নাম্বার কোয়েশ্চেনে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 3 বলা হচ্ছে যে একটা বলকে আমরা থ্রো করতেছি নিচের দিকে, ডাউনওয়ার্ডস, উপর থেকে নিচের দিকে থ্রো করতেছি এবং থ্রো করার সময় আমার স্পিড ছিল 18। তাহলে ইনিশিয়াল স্পিড হচ্ছে 18। এটা এখন নিচে গ্রাউন্ডে গিয়ে পড়লো এবং তাতে টাইম লাগলো হচ্ছে 1.6 সেকেন্ডস। তাহলে টাইম ইকুয়ালস টু 1.6। ফাইন্ড দ্য হাইট, ডিস্টেন্স বের করো। তাহলে উপরের থেকে নিচে যাচ্ছে, তাহলে উপরের থেকে নিচে গেলে এখন আমরা কি কি জানি? আমরা ইনিশিয়াল স্পিড জানি 18, আমরা টাইম জানি 1.6, আমাকে এস বের করতে হবে, হাইট বের করতে হবে। আর আমরা আর কি জানি? যেহেতু এটা ইয়ারের মধ্যে দিয়ে যাবে তাহলে এক্সেলারেশন হচ্ছে 9.8। এবার কিন্তু পজিটিভ 9.8, কারণ নিচের দিকে মারতেছি। উপরে থ্রো করলে -9.8, নিচে থ্রো করলে +9.8। তাহলে আমরা ফর্মুলায় চলে যাই। তাহলে কোন ফর্মুলা? এখনো 4 নাম্বার ফর্মুলা, s equals to ut plus half at square। তাহলে s আমরা বের করব, ইনিশিয়াল স্পিড হচ্ছে 18, টাইম হচ্ছে 1.6, হাফ ইনটু 9.8 ইনটু 1.6 হোল স্কয়ার। কত আসে আনসার দেখো। জি স্যার 41.3। ওকে, মেজাবিন? হ্যাঁ স্যার এটাই আসছে। ওকে, নেক্সটে যাই আমরা তাহলে। তাহলে এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 3 করলাম। কোয়েশ্চেন নাম্বার 4 এ আসলাম। কোয়েশ্চেন নাম্বার 4 আমাদেরকে বলতেছে যে a pebble is কি বলা এটা, catapulted vertically upward with speed 24 মিটার পার সেকেন্ড। তার মানে উপরের দিকে যাচ্ছে এবং সেই স্পিডটা ছিল হচ্ছে 24। তাহলে ইনিশিয়াল স্পিড ছিল 24, উপরের দিকে আমরা থ্রো করলাম বা যাই হইলো। ফাইন্ড দ্য গ্রেটেস্ট হাইট above the point of projection reached by the pebble। তাহলে একটা জিনিসকে যদি আমি উপরের দিকে থ্রো করি তাহলে হাইয়েস্ট যেখানে গিয়ে পৌঁছাবে সেটার হাইট কত? তাহলে আমরা যদি একটা জিনিসকে গ্রাউন্ড থেকে থ্রো করি, সেটা উপরের দিকে যেতে যেতে এক সময় তার স্পিড কি হয়ে যাবে, ভেলোসিটি 0 হয়ে যাবে, তখন সে থেমে যাবে। তাহলে এই ডিস্টেন্সটাই তারা চাচ্ছে। আর বলে দিছে শুধু ইনিশিয়াল স্পিড হচ্ছে 24। তাহলে ইউ হচ্ছে 24, এস আমাকে বের করতে হবে, এক্সিলারেশন হচ্ছে আমরা জানি 9.8। তাহলে টোটাল 4টা ইনফরমেশন পেয়ে গেছি। তাহলে আবরার কোন ফর্মুলা ইউজ করবো এখানে আমরা? স্যার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। অনেকক্ষণ পরে কারেক্ট আনসার দিলাম, 2as। তাহলে ভি হচ্ছে 0, ইউ হচ্ছে 24 স্কোয়ার, 2 ইন্টু এক্সেলারেশন। আমরা কিন্তু এবার উপরের দিকে থ্রো করতেছি, তাহলে উপরের দিকে থ্রো করলেই -9.8। আর এস কত আমরা জানি না, এস বের স্যার করব। উপরে গেলে কি মাইনাস? উপরে গেলে মাইনাস, উপরে থ্রো মানে উপরে থ্রো করছে বললেই মাইনাস এর ভ্যালু, আর কিছু শোনা লাগবে না।
আর নিচে থ্রো করছে শুনলে প্লাস। এখন উপরে থ্রো করার পর যদি আবার নিচে পড়ে, নিচে তো পড়তেছেই, বাট উপরে থ্রো করছে বললেই তুমি মাইনাস দিবা। আর যদি শুধু নিচে নিয়ে কথা হয়, উপরে কথা ছিল না, শুধু নিচে থ্রো করতেছে বলা হচ্ছে, তাহলে আমরা প্লাস দিব। তাহলে এখান থেকে এস এর ভ্যালু কত পাচ্ছি? 29.4. 29.4। ওকে, আর কি চাচ্ছে সে? নেক্সট যেটা চাচ্ছে, তাহলে মেহজাবিন এখান থেকে আমরা যেটা শিখলাম যে আমরা যখন একদম হাইয়েস্ট পয়েন্টে পৌঁছাই তখন আমার ভেলোসিটি 0 থাকে। এটা কিন্তু কোয়েশ্চেন পেপারে লেখা থাকবে না, এটা আমাকে মনে রাখতে হবে যে একদম হাইয়েস্ট পয়েন্টে আমার ভেলোসিটি 0 থাকে। নেক্সট পার্টে চলে যাচ্ছি। নেক্সট পার্টে বলা হচ্ছে যে the time taken reach to this height, তাহলে এই গ্রেটেস্ট হাইটে পৌঁছাতে আমার টাইম কতক্ষণ লাগলো। তাহলে এইবার আমাকে ডিসটেন্স না, তারা এবার আমাকে টাইম জিজ্ঞেস করতেছে। টাইম ইকুয়ালস টু হোয়াট? আবরার এবার কোন ফর্মুলা ইউজ করব? স্যার এই এবার চারটা- v is equal to u plus at। v equals to u plus at, ভেরি গুড। তাহলে v হচ্ছে 0, u হচ্ছে 24, অ্যাক্সেলারেশন হচ্ছে -9.8, টাইম কত আমরা জানি না, টাইমটা বের করব। Sorry, 2.45 seconds. 2.45 seconds, ওকে। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 4, ডান। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 5 এ যাচ্ছি। তাহলে একটা বল উপরের দিকে থ্রো করা হয়েছে, যে পয়েন্ট থেকে থ্রো করা হয়েছে এটা খুব ভালো করে দেখবো। একটা বলকে আমরা উপরের দিকে থ্রো করছি ফ্রম এ পয়েন্ট, যে পয়েন্টটা হচ্ছে হুইচ ইজ 4 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড। আমরা যেখান থেকে থ্রো করছি, আমরা যদি এটাকে গ্রাউন্ড বলি, আমরা যদি এই লাইনটাকে গ্রাউন্ড বলি, তাহলে গ্রাউন্ড থেকে আরো 4 মিটার উপর থেকে থ্রো করা হয়েছে। গ্রাউন্ড থেকে আরো 4 মিটার উপরের থেকে থ্রো করা হয়েছে, ধরো একটা বাসার ছাদ থেকে, এবং তখন স্পিড ছিল 18। তাহলে এখান থেকে আমরা থ্রো করলাম এবং তখন স্পিড ছিল হচ্ছে 18। তাহলে এখন বলা হচ্ছে এতে স্পিড অফ দা বল বের করো when it is 15 মিটার অ্যাবাভ দা প্রজেকশন। যেখান থেকে প্রজেকশন মানে হচ্ছে যেখান থেকে আমরা উপরের দিকে থ্রো করলাম, সেখান থেকে যখন হাইট 15 মিটার হবে তখন আমাদের জিজ্ঞেস করতেছে যে আমাদের কি হবে, স্পিড কত তখন। যেখান থেকে থ্রো করা হয়েছে হচ্ছে এই হাইট থেকে, তাহলে এই হাইট থেকে 15 মিটার উপরে যখন থাকবে তখন আমার ভেলোসিটি কত বা স্পিড কত জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা দেখি কি কি জানি। তাহলে প্রথমেই তারা যে হাইটটা দিল, ডিসটেন্সটা দিল, সেটা হচ্ছে 15 মিটার। আবরার বলতো আমরা এখানে 15 ধরবো নাকি 19 ধরবো? আমরা কি এখানে 15 ধরে কাজ করব না 19 ধরে কাজ করব? আমরা সব সময় যেখান থেকে 15 থ্রো করা হয়েছে সেখান থেকে কম্পেয়ার করব। 15 তাহলে না স্যার? তাহলে সেই হিসেবে আমরা 15 ধরবো। জি স্যার। তাহলে আমরা এখানে এস এর ভ্যালু ধরলাম হচ্ছে 15, দেন হচ্ছে ইনিশিয়াল স্পিড হচ্ছে 18, অ্যাক্সেলারেশন হচ্ছে -9.8, আমাকে ভেলোসিটি বের করতে বলছে। তাহলে এখান থেকে ফর্মুলা হয়ে হচ্ছে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। তাহলে u হচ্ছে 18 স্কয়ার প্লাস 2 ইনটু অ্যাক্সেলারেশন হচ্ছে -9.8 আর s হচ্ছে 15। এটা হচ্ছে v স্কয়ারের ভ্যালু, আর যখন v বের করব তখন আমাকে স্কয়ার রুট করতে হবে। তাহলে v এর ভ্যালু কত আসে দেখো? 5.48. 5.48, ওকে।
নেক্সট আমাদেরকে কি জিজ্ঞেস করা হচ্ছে? নেক্সট আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে the speed with which the ball hits the ground. তো যখন গ্রাউন্ডে হিট করবে তখন স্পিড কত? আচ্ছা, তাহলে এবার আমরা খেয়াল করি। তাহলে এখন যেটা হচ্ছে, আমরা যেখান থেকে থ্রো করছিলাম সেখান থেকে এটা প্রথমে উপর দিকে গেল, গিয়ে সে এক সময় নিচে এসে গ্রাউন্ডে পড়ছে। তাহলে খেয়াল করে দেখো, আমরা এর আগে 3টা কেস লিখছিলাম। 1 নাম্বার কেস ছিল যেখান থেকে থ্রো করব সেই হাইটে এসে পড়বে, তখন আমরা s = 0 বলছিলাম। সেকেন্ড বললাম যেখান থেকে থ্রো করব তার থেকে উপরে কোথাও শেষ হয়ে যাবে, যেমন এর আগের ম্যাটটা যেটা ছিল যে 15 মিটার উপরে শেষ হয়ে গেছিল, সেটাখানে আমরা বলছিলাম যে s এর ভ্যালু আমরা +15 ধরবো। আর আরেকটা কেস হচ্ছে যে আমি যেখান থেকে থ্রো করলাম তার থেকে কোথায় গিয়ে পড়বে? নিচে গিয়ে পড়বে। যেখান থেকে থ্রো করলাম সেখান থেকে নিচে গিয়ে পড়বে। তাহলে আমরা দেখবো এখানে যে যেখান থেকে থ্রো করছিলাম সেই লাইনের সাথে কম্পেয়ার করে দেখবো যে এই লাইন থেকে কত মিটার নিচে পড়লো। যদি 4 মিটার হয় তাহলে আমরা s এর ভ্যালু কত ধরবো? -4। তাহলে এই যে আমরা থার্ড কেস যেটা বললাম, এখানে কি থার্ড কেসটা হচ্ছে না যে যেখান থেকে থ্রো করছিলাম তার নিচে গিয়ে পড়তেছে, এবং কত মিটার নিচে? 4 মিটার। আমরা কথা বুঝতেছি কিনা? তাহলে আমাদের এখানে s এর ভ্যালু কত ধরবো আমরা? -4। দেখো আমরা ক্লিয়ার কিনা? তার নিচে যাচ্ছে তাই? হ্যাঁ, আমি যেখান থেকে থ্রো করছি তার থেকেও নিচে যাচ্ছে। আমি থ্রো করছিলাম একটা বাসার ছাদ থেকে, যে বাসার ছাদটা কত মিটার উপরে? 4 মিটার উপরে ছিল, গ্রাউন্ড থেকে 4 মিটার উপরে ছিল। বাট বলটা যখন পড়তেছে তখন কিন্তু আর বাসার ছাদে পড়তেছে না, পড়তেছে কোথায়? গ্রাউন্ডে। তাহলে যেহেতু আমি বাসার ছাদ থেকে থ্রো করছি, বলটা আরো নিচে গিয়ে পড়তেছে। কত মিটার নিচে? 4 মিটার নিচে। এই জন্য আমরা s এর ভ্যালু ধরবো হচ্ছে -4। এটা নিয়ে কারো কোনো কথা আছে কিনা? তাহলে এখানে s এর ভ্যালু হচ্ছে -4। স্পিড আগের মতোই রয়ে গেছে, ইনিশিয়াল স্পিড হচ্ছে 18। ডিসটেন্স তো এখন আর 15 নাই, ডিসটেন্স আমরা -4 বসাইছি। অ্যাক্সিলারেশন কত? -8, 9.8। আর আমরা বের করব কি, যে যেখানে গিয়ে এখন বলটা পড়লো সেখানকার স্পিড কত জিজ্ঞেস করতেছে। তাহলে কোন ফর্মুলা দিয়ে করবো এটা? কোন ফর্মুলা ইউজ করবো এখানে? কোন ফর্মুলা ইউজ করব? এ জানি, এস জানি, ভি বের করতে হবে, ইউ জানি। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s। হ্যাঁ, তাহলে ভি হচ্ছে কত আমরা জানি না, বের করব। ইউ হচ্ছে 18 স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্সেলারেশন হচ্ছে -9.8, আর এস হচ্ছে -4। তাহলে ক্যালকুলেট করো, ভি এর ভ্যালু বের করো। 20। ওকে, তাহলে এই ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 5 ডান। কোয়েশ্চেন নাম্বার 6টা একই টাইপ, সো আমরা নিজেরা ট্রাই করি এটা। আগেরটা যেরকম কিছু উপর থেকে আমরা থ্রো করছিলাম 4 মিটার উপর থেকে, এখানেও বলতেছে যে আমরা এখন নিচের দিকে থ্রো করতেছি, এবং যেখান থেকে থ্রো করতেছি সেটা গ্রাউন্ড থেকে 80 মিটার উপরে। বাট আমরা থ্রো করতেছি কিন্তু নিচের দিকে, মাথায় রেখো, কারণ শুধু নিচের দিকে থ্রো করলে অ্যাক্সেলারেশন 9.8 ধরবো, আমরা কিন্তু মাইনাস ধরবো না। আমরা অ্যাক্সেলারেশন তখনই মাইনাস ধরি যখন আমরা উপরের দিকে থ্রো করি। তাহলে মোটামুটি সব ইনফরমেশন দেওয়া, আমরা ভ্যালুগুলা বের করি কত আসে। বুঝি নাই? 4 meter per second ওটা কি ইনিশিয়াল? ইনিশিয়াল।
উপরের থেকে যখন থ্রো করতেছে 4, আর ফাইনালটা আমাকে বের করতে বলছে যখন গ্রাউন্ডে হিট করবে তখন স্পিড কত সেটা বের করতে বলছে। সো নিজের ট্রাই করি, দেখি ভ্যালু বের করতে পারি কিনা। স্যার যদি 39.79 থাকে এটা কি 40 করে দিব? 39.79 এর পরে কত? ও 79। 799, হ্যাঁ। আচ্ছা, তাহলে তো 40 হইতে পারে। 39.8 হয় আর কি হিসাবে, 3 সিগনিফিকেন্ট ফিগার ধরলে 8 হয়। আনসার ম্যাচ করছে। জি স্যার। ওকে, আবরার, মেজাবিন। জি স্যার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 6 গেল। 7 এ তাকাই। তাহলে 7 এ আমাদেরকে বলা হচ্ছে যে একটা পার্টিকেলকে আমরা উপরের দিকে থ্রো করলাম ফ্রম এ পয়েন্ট এক্স। একটা পয়েন্ট এক্স থেকে থ্রো করা হয়েছে। 5 seconds later p is moving downward with speed 10. একটা জিনিসকে আমরা উপরের দিকে থ্রো করলাম এবং 5 seconds পরে এই পার্টিকেলটা নিচের দিকে মুভ করতেছে এবং তখন তার স্পিড ছিল হচ্ছে 10। এতটুকু ইনফরমেশন দেওয়া। টাইম হচ্ছে 5 seconds বলছে। আর এখন বলতেছে স্পিড অফ দ্য প্রজেকশন, শুরুতে স্পিড কত ছিল, ইনিশিয়াল স্পিড চাচ্ছে। আর আমরা জানি উপরের দিকে থ্রো করলে এক্সিলারেশন হচ্ছে -9.8। আচ্ছা, এখন একটা জিনিস মাথায় রাখবো, নতুন একটা জিনিস আমরা শিখতেছি, খেয়াল করো, মানে মনে রাখার বিষয়। একটা পার্টিকেলকে আমরা উপরের দিকে থ্রো করলাম এবং সেটা নিচে পড়তেছে। সো যতক্ষণ পর্যন্ত সে উপরের দিকে মুভ করতেছিল, দ্যাট মিন্স আপওয়ার্ড ডিরেকশনে ছিল, তখন আমরা আমাদের যে ভেলোসিটির যে ভ্যালু সেটা সবসময় আমরা পজিটিভ চিন্তা করব। আর যখনই কোয়েশ্চেনে বলবে যে এটা ওই পার্টিকেলটা উপরে থ্রো করলাম এবং পরে যখন ডাউনওয়ার্ডস অবস্থায় চলে আসছে, নিচের দিকে পড়তেছিল, তখনকার ভেলোসিটি যখন দিবে তারা, তখন এই ডাউনওয়ার্ডস সবকিছুকে আমরা মাইনাস চিন্তা করব। দ্যাট মিন্স এখানে আমাকে বলছে যে আমি উপরে থ্রো করলাম এবং পার্টিকেলটা 5 সেকেন্ডস পরে যখন নিচের দিকে মুভ করতেছিল তখন তার ভেলোসিটি 10। তাহলে এটাকে আমরা কত ধরবো? -10। সাদিয়া, আমরা কি বুঝলাম বলো? স্যার উপরে থ্রো করার সময় ভেলোসিটি যেটা বাফে করতো মাইনাস, আর হচ্ছে যখন নিচে যাবে তখন প্লাস। বাট শুধু যদি নিচে হইতো তাহলে কিন্তু নিতে পারবো না, সেক্ষেত্রে পজিটিভ। যখন নিচের থেকে উপরে থ্রো করছি, কাহিনী শুরু হচ্ছে এটা দিয়ে, এবং যখন এটা নিচে ঘুরে আবার যখন নিচের দিকে পড়া শুরু করছে তখনকার ভেলোসিটি যখন দিবে তারা, আমরা অবশ্যই সেই ভেলোসিটিটাকে নেগেটিভ বলবো। তাহলে এই হচ্ছে কাহিনী। তাহলে আমরা এখন ম্যাথে যাই। তাহলে আমরা এখানে যে ভি এর ভ্যালুটা পাচ্ছি সেই ভিটা হচ্ছে -10। তাহলে সেই ভিটা হচ্ছে -10। তাহলে এখন এখান থেকে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? v equals to u plus at। আপনারা দেখো ঠিক আছে কিনা ফর্মুলা? জি স্যার। তাহলে v তে বসাবো -10, u তে বসাবো, u জানি না আমরা, অ্যাক্সিলারেশন -9.8 ইন্টু 5। টাইম হচ্ছে 5। কত আসে দেখো? স্যার ইউ 39। 39। ওকে, তাহলে ইউ ছিল হচ্ছে 39। তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট হাইট অ্যাবভ এক্স অ্যাটেন্ড বাই পি ডিউরিং ইটস মোশন। তাহলে আমরা যেই জায়গাটা থেকে থ্রো করছিলাম এই জায়গাটার নাম হচ্ছে এক্স। এখান থেকে হাইয়েস্ট কতটুকু উপরে আমরা গেলাম সেটা জিজ্ঞেস করতেছে, সেই ডিস্টেন্সটা চাচ্ছে। তাহলে মেজাবিন, আমরা যখন এই যে হাইয়েস্ট ডিস্টেন্স নিয়ে বা হাইয়েস্ট হাইট নিয়ে কাজ করি তখন আমরা কি চিন্তা করি?
The velocity সেখানে is 0. তখন ভেলোসিটি হচ্ছে 0। ওকে, আর আমরা কিন্তু এখন ইনিশিয়াল ভেলোসিটির ভ্যালুটা জানি 39 সেটা। তাহলে এখন আমরা এই ইনফরমেশন গুলা দিয়ে কোন ফর্মুলা ইউজ করব? আমাকে এস এর ভ্যালু বের করতে হবে, হাইট বের করতে হবে। Oh, তাহলে কোন ফর্মুলা হয় এটা দিয়ে? fourth one. ফোর্থ ফর্মুলা। ফোর্থ ফর্মুলা হয় ইউ ভি এ। আচ্ছা, টাইম 5 সেকেন্ডস তো এখন আর আমাদের এখানে কোনো কাজ নাই। এই চারটা ইনফরমেশন ভি এস ইউ এ, Third. থার্ড ফর্মুলা। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ভি হচ্ছে 0, ইউ হচ্ছে 39 স্কোয়ার, 2 ইন্টু এক্সেলারেশন হচ্ছে -9.8, এস কত আমরা জানি না, এস বের করি। 77.6. 77.6। ওকে, তাহলে এটাই হচ্ছে গ্রেটেস্ট হাইট। আবরার, কি অবস্থা তোমার? হ্যাঁ স্যার, 77.60। ওকে, নেক্সট আমরা 8 এ যাই। নেক্সট আমরা 8 এ যাই। 8 এ বলা হচ্ছে আমরা উপরের দিকে থ্রো করলাম, তখন স্পিড ছিল এটা, তার মানে ইউ দেওয়া, ইট হিটস দ্য গ্রাউন্ড 4.5 সেকেন্ডস লেটার। তাহলে টাইম দেওয়া হচ্ছে 4.5। ফাইন্ড দ্য হাইট অ্যাবাভ দ্য গ্রাউন্ড ফ্রম হুইচ দ্য বল ওয়াজ থ্রোন। এই লাইনটার মানে কি সাদিয়া? যে স্যার যে 5 আর 6 এ যেভাবে করছিলাম না, মানে এই লাইনটা দিয়ে কি বোঝাতে চাচ্ছে তারা, লাস্ট লাইনটা দিয়ে? স্যার, যেই গ্রাউন্ড থেকে থ্রো করছি ওইটা থেকে ওটার উপর থেকে নিচে। আচ্ছা, তার মানে বলতে চাচ্ছে হাইট বের করো অ্যাবাভ দ্য গ্রাউন্ড। গ্রাউন্ড যদি এটা হয় তাহলে গ্রাউন্ডের উপরের হাইটটা বের করো ফ্রম হুইচ, যেখান থেকে বল ওয়াজ থ্রোন, বলটা থ্রো করা হয়েছে। তাহলে গ্রাউন্ডের উপরে আমরা ধরলাম এইখান থেকে বলটাকে উপরের দিকে থ্রো করে গ্রাউন্ডে ফেলা হয়েছে। ওকে, তাহলে আমরা এই হাইটটাকে এস ধরলাম, আর ইনিশিয়াল স্পিড হচ্ছে 21, টাইম লাগছে হচ্ছে 4.5 সেকেন্ডস, এক্সেলারেশন -9.8। তাহলে কোন ফর্মুলা? s equals to ut plus half it square। তাহলে s equals to u হচ্ছে 21, টাইম হচ্ছে 4.5 প্লাস হাফ ইন্টু -9.8 ইন্টু টাইম হচ্ছে 4.5 স্কোয়ার। আমরা দেখো আমরা বুঝছি কিনা। মেকানিক্স এবং স্ট্যাটিস্টিক্সে আমাদেরকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। ল্যাঙ্গুয়েজ একটু উল্টাপাল্টা হইলে কিন্তু ম্যাথ ভুল হয়ে যাচ্ছে। অবশ্যই আমাকে ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে যে আমার কাছে অ্যাকচুয়ালি কি চাচ্ছে তারা। তাহলে আমরা না স্যার, আপাতত বুঝছি স্যার। আপাতত বোঝা গেছে। তাহলে আমরা আজকে 8 পর্যন্তই রাখতেছি।